অতএব দুস্থ ওয়েট, অপেক্ষা করো। তোমার দাদা আশা করি তোমার আগে চলে যাবে, তুমি তোমার দাদা লেগে চিন্তা করো না। ছেলেরা বাপ মনে রাখ, তুমি তোমার আব্বার লেগে চিন্তা করো না, তোমার আব্বা আশা করি তোমার আগে মরে যাবে। আর বেশি দিনে বড়া যে কয়দিনে থাকে ভাতের লাগে আটকাই থাকবে। তুমি এত টেনশন করো না যে তুমি ভাত না দিলে তোমার বাপের ভাত মিলতো না, না না, মিলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা কষ্ট পাইবে, তোমরা কষ্ট পাবা, তোমরা বেশি বাড়াবাড়ি করছো। একদিকে এক ওয়াক্ত নামাজও পড়ছো না বেশিরভাগ ছেলে, আরেক দিকে আল্লাহর সাথে চ্যালেঞ্জিং করে তোমরা গুনার পাল্লা দিচ্ছ। তোমরা যেন পাগল হয়ে গেছো যে একটা মোবাইলে পৃথিবীর যত নর্তকী আছে, নারী আছে, উলঙ্গ ছবি আছে, গান বাদ্য, নাচ গান, ঝংকার সুর, গায়িকার বাদ্যযন্ত্রের তোমরা সব দেখে ফেলবা, সব গান শুনে ফেলবা, সব নর্তকী, সব বেহায়া নারী দেখে ফেলবা। হায় হায়, এমনটা ঠিক না। আল্লাহ তাআলা বলছে, এই শুনেন কথাটা শুনুন। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের কথা বলতে গিয়ে আমি বলছিলাম এই কথাটা, যে এই শেষ কথাটা ছিল আমার এই কথাটাই বুঝানো, যে মক্কার কুরাইশরা চিন্তা করতেছিল যে মুহাম্মদের কোরআন, আল্লাহর কোরআন যখন সে পড়ে, আল্লাহর কোরআন তো আমরা তো তার লোক তো বাড়ছে, বলতেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশরা ভাবতেছিল যে ঘটনাটা কি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই তো আমরা থামাইতে পারতেছি না। তো তারা সবাই মিলে বলছে যে মূল কারণ হইল আমরা কুরাইশ নেতৃবৃন্দ যাই বুঝাই, এর বিপরীতে মুহাম্মদ যখন কোরআন পড়ে, এইটা পড়লেই মানুষের দিল নরম হয়ে যায়। এটা এমন জাদু, এমন মন্ত্র, এই পড়াইটা মুহাম্মদের কোরআন, এটা পড়লেই লোক তার দিকে ভিড়া যায়। আমরা সব বুঝানি মাঠে মারা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, এই তখন তারা বুঝাইতে চাইছে যে এই কোরআনের যে তেলাওয়াত মুহাম্মদের জবানে পড়ে, এইটার তো কোনো ব্যতিক্রম বিপরীত কিছু আমাদের কাছে নাই। আমরার কথা দিয়ে তো এটা হয় না, এর বিপরীতে আমাদের কথা টেকে না। তো তারা নির্ধারণ করছে যে এই কোরআনের আওয়াজ, কোরআনের তিলাওয়াত, কোরআনের সুর, এটাই মূল কারণ। তখন মক্কার কুরাইশ, আনাস ইবনে নজর একজন সর্দার, সে বলছে যে আমি ইরান দেশে ব্যবসার জন্য যখন গেছি, সে বলছে আমি দেখছি সেখানে গায়িকা, নাচনেওয়ালি দাসী পাওয়া যায়, যে গান গায় বাদ্যের তালে তালে, আর পুরান দিনের কিচ্ছা কাহিনী গল্প সুরে সুরে টাইনা টাইনা বলে। আর মানুষ তখন গুল হইয়া, আগের দিনে বাজারে যেরকম ওই ক্যাম্বাসাররা ওষুধ বেচত, মানুষ গুল হইয়া বইতো না, এরকম দাঁড়াইতো, মানুষ খুব মনোযোগ দেয় শুনে। তো সে ওই পরে এই আনাস ইবনে নজর নামে একজন কুরাইশ কাফের সর্দার, ওই ইরান থেকে একজন দাসী চড়া মূল্যে কিনে আনছে। কিরকম দাসী? এই গায়িকা, যে নাচতে পারে, গাইতে পারে, বাদ্যের তালে তালে কিচ্ছা কাহিনী কয়। আর আনার পরে এইবার সে মক্কার কুরাইশদেরকে বলছে যে এইটা একটা ব্যতিক্রম হইতে পারে, দেখো কিছু দুষ্ট প্রকৃতির যুবক, চরিত্রহীন কিছু অসৎ মানুষ, ওই একে তো নর্তকী, গায়িকা, নারী, আবার গান গায়, আবার নাচেও, আবার বাদ্যের তালে তালে কিচ্ছা কয়, গল্প কয়, কাহিনী কয় সুর দিয়া দিয়া। এই তখন আনাস ইবনে